আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। কালকে বৃহস্পতিবার, তো আমি তো বৃহস্পতিবার আসলে বাসায় বসে থাকতে পারি না। যে কোনো শুক্রবার অফিস অফ থাকলেই কোথাও না কোথাও ঘুরতে চলে যাই। তো কালকে যেহেতু বৃহস্পতিবার, ভাবতেছিলাম কোথাও একটা ঘুরতে যাব। অনেকদিন আগের থেকে প্ল্যান, যাওয়া হয়নি। তো কালকে এক হচ্ছে বৃহস্পতিবার, পরের দিন শুক্রবার, তার মধ্যে হচ্ছে 21শে ফেব্রুয়ারি। সব মিলিয়ে দিলে দিনটা ভালোই। তো এই হিসেবে ভাবলাম যে একটু সুনামগঞ্জ থেকে ঘুরে আসি। তো সুনামগঞ্জ যাব, আপনার সাথে শেয়ার করবো না আপনাদের সাথে, সেটা কি হয়? তো এখন সেদেরকে পুরো ঘুরতে যাওয়ার ব্যাপারটা আপনাদের কাছে শেয়ার করব। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আর অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আর আশা করি আপনারা আমার যে ভুলগুলো থাকবে সেগুলো আপনারা আমাকে একটু কমেন্টে বলে যাবেন। তো অবশ্যই ঘুরতে যাওয়ার কিছু প্রিপারেশন তো অবশ্য থাকবেই। এর মধ্যে হচ্ছে আমি যেহেতু বাইকে ঘুরি, আমার একটা ছোট মোটো বাইক আছে, সেটা দিয়ে ঘুরি বাইক। তার মধ্যে হচ্ছে এর মধ্যে কিছু জিনিস, আমার ক্যামেরা কিছু সেট আপ আছে, সেগুলা রেডি করতেছি। তো এর মধ্যে হচ্ছে কি কি আছে একটু দেখেন। এটা হচ্ছে আমার মাইক্রোফোন, যদি সেখানে আপনাদের সাথে কিছু শেয়ার করি তাহলে। এই হচ্ছে আমার ডিএসএলআর ক্যামেরা। এটা হচ্ছে 750D। তার মধ্যে হচ্ছে আমার একটা উম, ছোট মোটো গোপ্রো, যেটা বলে ভালোই চলে এটা আমার জন্য। আমার মানে গোপ্রো কেনার তো সামর্থ্য নাই, তাই এটা দিয়ে চালাই জিনিসটা। একবারে খারাপও হয় না, ভিডিও খুব ভালো। তারপর হচ্ছে একটা এয়ারপড, এটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে ক্যামেরার জন্য দুইটা ব্যাটারি, একটা আর একটা চার্জে লাগাইছি। আর হচ্ছে এটা হচ্ছে একটা হ্যান্ড স্ট্যান্ড, এটা আমি ডিএসএলআর ইউজ করতে পারি, তারপর হচ্ছে অ্যাকশন ক্যামেরা ইউজ করতে পারবো, প্লাস মোবাইলও ইউজ করতে পারবো। এই হচ্ছে আমার সানগ্লাস, এটাও তো লাগবে, কারণ সেখানে গিয়ে যদিও ফটোশ্যুট করবো, ক্যামেরা নিয়ে যদি ফটোশ্যুট না করলে কি আর হয়। আমার সানগ্লাসটাও নিয়ে নিলাম, এটা তো থাকবে। তারপর হচ্ছে এটা হচ্ছে হেলমেটের সামনে ক্যামেরা বসাতে হবে, তো সেই জন্য এটা একটা ছোট্ট একটা, কি বলে এটা, যখন যেটা ভালো লাগে। তারপর হচ্ছে চার্জিং কেবল হচ্ছে এটা আমার বাইকে, আমি বাইক থেকেও চার্জ দিতে পারি, চাইলে আবার যে জায়গায় যাচ্ছি সেখানে হয়তো লাগতে পারে, সেজন্য নিয়ে নিলাম সব মিলিয়ে। তারপর হচ্ছে একটা মেরিল, এটা হচ্ছে অনেকটাই গ্লিসারিন গ্লিসারিন টাইপের, এটা পানিতে মিশাইতে হয় না, পানি মিশানো আছে। একটা ছোট ব্যাগ, এটার ভিতরে আরও কিছু আছে, গাড়ির কাগজপত্র, প্লাস ক্যামেরা রিমোট, আর হচ্ছে কিছু পেপারস। এই হচ্ছে আমার অ্যারেঞ্জ, এগুলো নিয়ে আমি ফুটবো আগামীকাল। আর কাপড় চোপড় এখনো গুছাই নাই, কাপড় চোপড়গুলো একটু পরে গুছাবো। বা আমার সাথে আরেকজন যাবে, একটা ছোট ভাই, তার কাছে কাপড় চোপড়গুলো ই করবো, তার ব্যাগে দিয়ে দিব। আমার কাপড় চোপড় তার ব্যাগে থাকবে। তো অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন আমি ঠিকঠাক মতো পৌঁছাইতে পারি, আবার ঠিকঠাক মতো বাসায় ফিরতে পারি। অবশ্যই মানুষের দোয়াটাই সবচেয়ে বড় কিছু, আর বাবা মায়ের দোয়া, এগুলো সবসময় পাশে থাকলে কোনো বিপদ আপদ সামনে আসে না। আর হচ্ছে ব্যাপারটা, ঘোরাফেরা আসলে এটা আমার একটা নেশার মতো হয়ে গেছে। প্রত্যেকটা মানুষের তো একটা নেশা থাকে, তো আমার নেশাটা হচ্ছে ঘোরাফেরা। আর সেখানে কি কি দেখবো সেটা আপনাদের কাছে অবশ্যই আমি শেয়ার করব। তো ফার্স্ট আমার প্রোগ্রাম হচ্ছে আমি শিমুল বাগানটা করবো, তারপর হচ্ছে নীলাদ্রি লেক, তারপর হচ্ছে জাদুকাঠা নদী, এগুলা ঘুরবো। আর যদি পাশাপাশি কোনো ঝর্ণা পাই সেখানে যাব। আরেকটা বিষয় হচ্ছে যে আহ, একদিনের ট্যুর, রাতে ওই জায়গায় স্টে করবো। আমি আপনাদের কাছে ইনশাল্লাহ আশা করি সবকিছু শেয়ার করবো, যদি আল্লাহ তৌফিক দেয়। আপনারা আমার সাথে যদি থাকেন আর আমাকে যদি সাপোর্ট করেন, অবশ্যই আপনারা দেখতেও পারবেন। উম, চেষ্টা করবো মোটামুটি একটু সুন্দরভাবে আপনাদের সঙ্গে উপস্থাপন করতে, কারণ জায়গাগুলো অরিজিনালি অনেক সুন্দর, অনেকের কাছ থেকে শুনছি। তো যদি একটু সুন্দরভাবে উপস্থাপন না করি তাহলে তো আপনারাও দেখা মজা পাবেন না। তো
পাশে থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।